সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঘরে থাকা উপকরণে কিভাবে সহজে রাজশাহীর গরুর মাংস কালাভুনা করা যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, একদম বড় বড় টুকরা করে। আর গরুর মাংস কালাভুনা বানাইতে গেলে তেল, চর্বি, হাড় সহ নিতে হবে, তাহলে এই কালাভুনার রেজাল্টটা ভালো পাওয়া যাবে। চুলের উপর একটি ফ্রাই প্যান দিয়েছি, এর মধ্যে গরুর গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এখানে গরুর ফ্যাপসা, কলিজা সহ আছে, আপনারা সব কিছু মিলিয়ে এই কালাভুনাটা বানাইতে পারবেন, তাহলে খেয়ে কিন্তু অনেক মজা পাবেন। এবার সবগুলো গরুর মাংস দিয়েছি, এবার এখানে কিছু মশলা অ্যাড করব। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব বেশি বেশি শেয়ার করবেন, তাহলে বন্ধুরা কিন্তু অনেক উপকৃত হবে। এখানে কিছু গরম মশলা নিয়েছি, কয়েক টুকরা দারচিনি, কয়েক টুকরা লং, কয়েকটা এলাচি এবং 2টা তেজপাতা, কয়টা গোলমরিচ এখানে ঢেলে দিয়েছি, আর তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে ফেলে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা। গরুর মাংসতে একটু রসুনটা বাড়াই দিলে কিন্তু গরুর মাংসটা বেশি সুস্বাদু হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা বাটা। আদাগুলো আমার ডিপ ফ্রিজে ছিল, এই কারণে বরফ হয়ে রয়েছে, একটা শাক ফালাই দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে মোট 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, মরিচের 1.5 চামচ পরিমাণ দিয়েছি। তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে একে একে 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া, ধনিয়াগুলো ফেলে দিয়েছি। তারপরে দিয়ে দিব এখানে সরিষার তেল। আর গরুর মাংস কালাভুনা তৈরি করতে হলে অবশ্যই সরিষার তেল দিয়ে বানাতে হবে, তাহলে এর টেস্টটা বেড়ে যাবে। এবং এবার আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল ফেলে দেওয়ার পরে সুন্দর করে মেখে নিচ্ছি। খুন্তি দিয়ে, আপনারা চাইলে হাত দিয়ে সুন্দর করে উলট পালট করে মেখে নিতে পারবেন। এগুলো সুন্দর করে মেখে যখন নিবার পরে এবার চুলার আগুনটা আমি ধরিয়ে দিব। চুলার উপরে বসানোর পরে আস্তে আস্তে উতরাইতে আসছে, আর আমি এগুলো উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা দিয়ে এগুলো কতক্ষণ রান্না করে নিব। গরুর মাংস থেকে যে পানিগুলো বের হবে সেই পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ এগুলোকে রান্না করে নিব। আর চুলার আগুনটা অবশ্যই কমাই দিতে হবে, তাহলে এগুলো প্রায় 10-15 মিনিট রান্না করা যাবে। 10-15 মিনিট পরে আমি ফিরে এসেছি আর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের পানি থেকে অনেকক্ষণ এগুলো কষানো হয়ে গেছে, আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এভাবে রান্না করলে কিন্তু আপনার মশলাগুলো সুন্দর মতো মাংসের ভিতরে ঢুকে যাবে, আর মাংসগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এবার এখানে আমি আরও 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানি থেকেই আমি মাংসগুলোকে আরও 10 মিনিট কষিয়ে নিব। এর ভিতরে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গরুর মাংস কালাভুনাটা আসলে আনকমন একটা খাবার, আর এটা কিন্তু ছোট বড় ঘরের সবাই অনেক পছন্দ করবে। আর একদিন বাচ্চাদেরকে এভাবে করে খাওয়াবেন, বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। কতক্ষণ রান্না করে নেওয়ার পরে আবার ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে নেড়ে ছেড়ে এগুলো এভাবে রান্না করে নিব। গরুর মাংসগুলোর মধ্যে বারবার পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি, মাংসগুলো প্রায় 90% হয়ে গেছে। এবার এখানে আমি কিছু গরম মশলা দিয়েছি, এখানে জয়ত্রী, জয়ফল, বিভিন্ন উপকরণের মশলা আমি গুঁড়া করে নিয়েছি। এগুলো অবশ্যই গরুর মাংস কালাভুনার মধ্যে দিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে এগুলোকে আরও কতক্ষণ রান্না করে নিব। এর আগে এখানে লাল সবুজ মিলে 3টে 4টে 5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো দিলে আপনার জালটাও বের হবে আর গ্যারান্টও বের হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে বাকিটা রান্না করে নিচ্ছি। মাংসগুলো রান্না করতে করতে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে নিয়েছি, আর তেলগুলো একদম বুদবুদ করতেছে। এবার এইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে বাছতে একদম কালো হয়ে যাবে। এর আগেই আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজকে বড় বড় টুকরা করে নিয়েছি, এরকম ফাট্টা করে নিয়েছি। এরকম টুকরা করে অবশ্যই গরুর মাংস কালাভুনার মধ্যে দিলে গরুর মাংস কালাভুনার সাথে এগুলো
একটু গোড়া গোড়া থাকে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি গোস্তগুলোকে এদিকে ভাজবো আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হবে। আপনারা অবশ্য খেয়াল করেছেন, মনে হয় আগে কিন্তু আমি পেঁয়াজটা দিই নাই, পেঁয়াজটা লাস্টে দিয়েছি। এভাবে দিলে কিন্তু গরুর মাংসের স্বাদটা বেড়ে যাবে। এ পর্যায়ে মাংসের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিয়েছি, আবার যাতে একটু তেল তেল হয়। এখানে কিন্তু প্রচুর তেল মাংসের মধ্যে আছে, আর একটু তেল দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো কতটাই লোভনীয় লাগছে, একদম কালাভুনা, অথেন্টিক কালাভুনা হয়ে গেছে। এগুলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা বলতে পারেন, এবং বিভিন্ন কান্ট্রিতে এগুলো হয়। আর এরকম কালাভুনা একদিন ঘরে করে ঘরের পরিবারকে খাওয়াবেন, এবং অতিথি আসলে এভাবে রান্না করে খাওয়াবেন ইনস্ট্যান্ট ঘরে থাকা মশলা দিয়ে। আসলে তারা কিন্তু খেয়ে অনেক মুগ্ধ হয়ে যাবে। লাস্টে দিয়ে একটা বাগার দিতে হয় কালাভুনাতে, তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি 3-4 চামচ সরিষার তেল ঢালিয়ে দিয়েছি। এবার এগুলো গরম হওয়ার পরে এখানে 3-4 চামচ রসুনকে কুচি করে ফেলে দিয়েছি। এবার এগুলোকে হালকা লাল করে ভেজে নিব। রসুনগুলো ভাজতে ভাজতে একদম বাদামি কালার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। হালকা বাদামি কালার হয়ে আসলে পেঁয়াজ দিবেন, তাহলে রসুনের সাথে পেঁয়াজগুলো সুন্দর ভাজা হবে। আর রসুনের সাথে আর পেঁয়াজগুলো দিলে কিন্তু পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, রসুনগুলো কাঁচা থেকে যায়। এই কারণে এই টেকনিকে পেঁয়াজ রসুন ভাজবেন আমার রেসিপিটা দেখে। এগুলো হালকা ভেজে নেওয়ার পরে এবার এখানে 3টা শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচগুলো আগে ভেজে নিয়েছি। এবার এগুলো দিয়ে আবার একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার একসাথে গোল্ডেন হয়ে গেলে তারপরে মাংসগুলো ঢেলে দিব। এবার আগে থেকে ভেজে রাখা কালাভুনাগুলো পেঁয়াজ রসুনের বাগারের মধ্যে দিয়ে দিচ্ছি। কালাভুনাটার মধ্যে এরকম বাগার দিলে কিন্তু সরিষার তেল দিয়ে এর ভিতরে গ্রানটা ছড়িয়ে যাবে, গ্রানটা ঢুকে যাবে এবং চতুর্দিকে গ্রানটা ছড়িয়ে পড়ে। মাংসগুলো দেওয়ার পরে এবার আমি ঢাকাটা লাগাইয়ে দিব, তাহলে পুরা গ্রানটা ভিতরে ঢুকবার খেতে কিন্তু অনেক ভালো লাগবে। যখন খেতে যাবেন তখন এই বাগারটা লাগলে এতটা মজা পাবেন, এতটা টেস্ট হবে, এবং কালাভুনার গ্রানটা দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি এভাবে 5 মিনিট দমে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। এবার ঢাকাটা সরানোর পরে সুন্দর করে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিয়েছি। আর এতটাই তেল তেলে এতটাই রসালো লাগবে খেতে, না খেলে বুঝতে পারবেন। আর গরু মাংসগুলো একটু নরম করে রান্না করে নেবেন। আর আপনারা যেরকম নরম শক্ত খান ওইভাবে নেবেন, কোনো সমস্যা নাই। আমি একটু শক্ত গরু মাংসটা খেতে পছন্দ করি, একেবারে নরম আমার কাছে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন কাছে থেকে কতটাই লোভনীয় লাগে, আর গরম গরম খেতে দারুণ লাগবে। ভাত দিয়ে তো অসাধারণ লাগবে, পোলাওর সাথে এবং রুটি পরোটা দিয়েও দারুণ লাগবে। যারা কখনো ঘরে থাকা মশলা দিয়ে ইনস্ট্যান্ট এরকম গরু মাংসের কালাভুনাটা তৈরি করেন না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ তৈরি করে নেবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্টস পেলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।